السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، يقول سبحانه: فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وكان النبي عليه الصلاة والسلام يدعو: اللهم لا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا أو كما قال عليه الصلاة والسلام. আজকের আমাদের যে বিষয়বস্তু আপনারা সবাই অবগত, দুর্নীতির পরিণাম ও এর প্রতিকার। আমরা আজকে শুরু করতে অনেক দেরি করে ফেলেছি, এজন্য জানি না সময় কতটুকু পাবো। সংক্ষিপ্ত আকারে আমরা এই বিষয়টিকে আজকে আপনাদের কাছে তুলে ধরার জন্য চেষ্টা করব। বাকি আল্লাহ রাব্বুল আলামিনের তিনি যতটুকু চাইবেন ততটুকুই হবে ইনশাআল্লাহ। প্রথমে আমরা জানি দুর্নীতি কি। দুর্নীতি বলতে আমরা এখন মজা করে স্যাটেলাইটের সামনে বসে কিছু ব্যক্তি বিশেষকে ধরপাকড়াওটা এবং এরাকে দুর্নীতিবাজ মনে করি, কিন্তু আমার মনে হয় দুর্নীতির সত্যিকারের অর্থ যদি আমরা বুঝি এবং জানি, তাহলে দেখা যাবে খুব কম মানুষই এর থেকে হয়তো রেহাই পাবে। দুর্নীতি যা নীতি বিরোধী কাজ, নীতি বিরোধী কাজকে বলা হয় দুর্নীতি। কুনীতি, অশুভ নীতি, খারাপ নীতি। তাহলে নীতির বিরোধী যত কাজ সবই দুর্নীতি। সেই নীতিটা রাষ্ট্রীয় নীতি হতে পারে, আন্তর্জাতিক নীতি হতে পারে, পারিবারিক নীতিমালা হতে পারে, ব্যক্তির নীতিমালা হতে পারে, সামাজিক নীতিমালা হতে পারে, গ্রাম্য নীতিমালা হতে পারে, সেটা ইউনিয়ন কাউন্সিলের নীতিমালা হতে পারে, থানা বা ইত্যাদি ছোট থেকে বড় যে কোনো নীতি নির্ধারণ করার পরে এর বিপরীত চলাটাকেই বলা হয় দুর্নীতি। এই নীতি যে মান্য করে না সেই হলো দুর্নীতিবাজ। আবার এই নীতিটা আল্লাহ প্রদত্ত হতে পারে, রাসূলের দেওয়া হতে পারে, কোরআন হাদিসের হতে পারে। মূলত এটাই হলো আসল নীতি, যদিও আমরা তাকে মানি বা না মানি। তাহলে নীতি আল্লাহর দেওয়া, রাসূলের দেওয়া, কোরআন হাদিসের নীতি হতে পারে, মানুষের বানানো নীতি হতে পারে, সেটা ব্যক্তির, পরিবার, সমাজ বা রাষ্ট্রীয়, সেটা শিক্ষা খাত হতে পারে, রাজনীতি হতে পারে, অর্থনীতি হতে পারে, সমাজনীতি হতে পারে, সেটা বড় জায়গায় ছোট জায়গায় যে কোনো নীতিমালা নির্ধারণ করা হয়েছে, এই নীতির বিরোধী কাজ করাই হলো দুর্নীতি কাজ। তাহলে আমাদের মনে হয় বুঝতে সুবিধা হবে, কারণ আমরা বলবো কারা কারা দুর্নীতির মধ্যে আসবে, কোন কোন কাজগুলি দুর্নীতির মধ্যে। এই দুর্নীতিটা ধর্মের ক্ষেত্রে হতে পারে, দিনের ক্ষেত্রে হতে পারে, দুনিয়ার ক্ষেত্রে হতে পারে। এই দুর্নীতি বড় হতে পারে, ছোট হতে পারে, মধ্যম হতে পারে, বিভিন্ন নিয়মে বিভিন্ন পদ্ধতিতে হতে পারে। তাহলে আমরা প্রথমেই বুঝি দুর্নীতি মানে যা নীতির বিরোধী কাজ, কুনীতি। আর এই নীতিটা যে কারণ হতো, আমি যদি আমার বাড়ির মধ্যে কোনো নীতিমালা নির্দিষ্ট করে দিই, এই নীতি মেনে যদি আমার পরিবারের সদস্য না চলে, ওটাই দুর্নীতি। প্রতিষ্ঠানের কোন নীতি আছে, সমাজের কোন নীতি আছে, রাষ্ট্রের কোন নীতি আছে, ধর্মীয় নীতি আছে, যে কোনো নীতির বিরোধ কাজ করা হলো দুর্নীতি। আমার মনে হয় বুঝতে পারছি আমরা
যে এই অর্থে দুর্নীতি থেকে খুব কম মানুষই রেহাই পাবে। শুধু আমি অন্যদের দেখলে হাসলে হবে না, নিজেও কিন্তু দুর্নীতির মধ্যে হয়তো আমি ডুবে আছি। ছোট হই, আর বলছিলাম দুর্নীতিটা বড় হতে পারে, মধ্যম হতে পারে, ছোট হতে পারে, ব্যক্তির মধ্যে হতে পারে, পরিবারে হতে পারে, সমাজে হতে পারে, রাষ্ট্রে হতে পারে, বিভিন্ন ক্ষেত্রগুলি পরে আমরা আলোচনা করব। যেমন দুর্নীতির উদাহরণ আমরা জানি। দুর্নীতি ঘুষ গ্রহণ করা, ধর্মীয় ভাবে এটা নিষেধ এবং রাষ্ট্রীয় ভাবে নিষেধ আমাদের। তাহলে যারা ঘুষ গ্রহণ করে তারা দুর্নীতিবাজ, এই কাজটা দুর্নীতির কাজ। যারা দেয় তারাও দুর্নীতিবাজ, যারা দেয় তারাও কি দুর্নীতিবাজ, দুর্নীতিকে সাহায্য করে, দুর্নীতির পথ খুলে দেয়। আমরা মনে করি যে গ্রহণ করেছে সেই শুধু দুর্নীতি, না, যে দেয় সেও কি দুর্নীতি বাজের অন্তর্ভুক্ত। সুদ খাওয়া দুর্নীতি, কারণ নীতির বিরোধী কাজ, আল্লাহর হারামকৃত কাজ। এটা সরকারিভাবে বৈধ করা থাকলেও সেটা কি দুর্নীতির কাজ। অন্যের সম্পদকে হারাম তরিকায় ভক্ষণ করা দুর্নীতি। যেমন যে কোনো ভাবে প্রতারণা করে হোক, চুরি করে হোক, ডাকাতি করে হোক, ছিনতাই করে হোক, রাজধানী করে হোক, কৌশলে হোক, বিদেশের নামে, বিদেশে পাঠানোর নামে হোক, আদমগাপরি করে হোক, যে করে হোক, অন্যের কোনো সম্পদ, সেটা জায়গা জমি হতে পারে, বাড়িঘর হতে পারে, অন্যের কোন সম্পদকে অবৈধ পন্থায় গ্রহণ করাটা কি দুর্নীতি। এখানে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, হুজুররাও বাদ পড়বে না। দেখা যায়, আমি সবসময় বলি যে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ঘুষের আড্ডা সেটা হলো কোথায়? মাদ্রাসা বোর্ড। এর চেয়ে অধিক ঘুষ আর কোথাও চলে বলে আমার জানা নেই। অন্য কোথাও ঘুষ ছাড়া কোনো কাজ হয়, কিন্তু এখানে হয় বলে আমার জানা নেই। এই ঘুষ খায় কারা? যারাই খায় দেয় কারা? বড় বড় টাইটেল, ট্রিপল টাইটেল মাদ্রাসার দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা হুজুররা। একটু আগে আমরা জানলাম দেওয়া এবং নেওয়া দুইটাই কি দুর্নীতির কাজ। আর রাশিয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ দেয় আর যে ঘুষ নেয় দুইজনের ঠিকানা কোথায়? জাহান্নাম। এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী হুজুররা তরিকতের নাম দিয়ে, খানকা বসিয়ে, মুরিদ বানানোর নাম দিয়ে, আখেরাতে নাজাত পার করে দেওয়ার নাম দিয়ে ব্যবসা করে। করে না? করে না? পীর সাহেবের গাড়ির দাম হলো 3 কোটি টাকা। ওর বাবার কয় টাকা পেয়েছিলেন? 3 কোটি টাকা কোথা থেকে আসছে? এজন্য আমি খুব দুঃখ করে বলছি যে আমাদের দেশে যখন দুদক কর্মকর্তারা বিভিন্ন ধরনের দুর্নীতির বিরুদ্ধে তাদের প্রোগ্রাম শুরু করেছেন, তখন কিন্তু এখান থেকে হুজুররা বাদ পড়ে গেছেন। এখানে দাড়ি টুপিওয়ালাদের খবর নাই, পীর সাহেবদের খবর নাই, ধর্মের ব্যবসা যারা করে এদের খবর নাই। এরা ধর্মীয় ভাবে এবং সর্বসম্মত ক্রমে এরা সবচাইতে বড় দুর্নীতিবাজ। সন্দেহ আছে আপনাদের? অবশ্যই এরা দুর্নীতিবাজ। এদের টাকা পয়সার হিসাব না হচ্ছে না। ইমামতি করে 500 টাকা বেতন, তার কত টাকার সে মালিক হিসাব নিতে হবে না? পীর সাহেবের কোনো ইনকাম নাই, সরকারি চাকরি করেন না, কোনো ব্যবসা নাই, বাণিজ্য নাই, কিচ্ছু নাই, এত টাকার মালিক কোথেকে হয়? তাহলে দুর্নীতির কিনা এখানে চলছে কিনা, এবং সবচেয়ে বড় দুর্নীতি এটা। এই জন্য আল্লাহ বলছে ওয়াইন্না মিনাল আহবার ওয়া রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। কিছু ধর্মযাজক ইহুদি খ্রিস্টানদের ছিল যারা মানুষের সম্পদকে হারাম তরিকায় ভক্ষণ করত, যেটা আমাদের সমাজেও বিভিন্ন ধর্মের নামে কি রয়ে গেছে। তাহলে এরা দুর্নীতিবাজ কিনা? কি বলেন আপনারা? নিঃসন্দেহে এরা দুর্নীতিবাজ। এইভাবে দুর্নীতি মানুষকে হত্যা করে হতে পারে, দুর্নীতি বিপর্যয় সৃষ্টি করে হতে পারে, দুর্নীতি
শান্তি এবং নিরাপত্তাকে দূর করে হতে পারে। এই দুর্নীতি কারণগুলি আমি পরে বলবো। মিছিল করে হতে পারে, হরতাল করে হতে পারে, কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশীয় নীতিমালার মধ্যে রয়ে গেছে কি হরতাল করা যায়। কি বলেন, ঠিক না? ঠিক কিনা? মিছিল করা বৈধ, এটা গণতন্ত্রের দাবি, ঠিক না বেটি? এখানে ধর্মের নামে হোক আর অধর্মের নামে হোক সবাই যা ইচ্ছা তাই করে। তাহলে আমি একটু পরে বলবো যে দুর্নীতি যে বলছি, নীতির মধ্যেই তো দুর্নীতি রয়ে গেছে। কি বলেন আপনারা? কথাটা বুঝে আসছেন? আসে নাই? নীতি নির্ধারণ যে করা হয়েছে ওই নীতির মধ্যেই দুর্নীতি রয়েছে। তাহলে যেই সরিষা দিয়ে ভূত তাড়াবেন, সেই সরিষাই যদি ভূত হয়ে যায় তাহলে ভূত তাড়াবে কোথা থেকে? এবং আমার আলোচনার পরে আসবে, ভালো করে বুঝবেন। কিন্তু দুর্নীতি দমনের জন্য এখন অনেক কিছুই করা হচ্ছে, সামাজিক ভাবে অসামাজিক ভাবে, বাড়িতে বিভিন্ন রাষ্ট্রীয় অরাষ্ট্রীয়, আজকে সারা পৃথিবী জুড়ে দুর্নীতি দমন করার জন্য, সন্ত্রাস দমন করার জন্য কত কিছুই পদক্ষেপ নিয়েছে। কিন্তু আজকে আলোচনা থেকে আমরা একটা ফয়সালায় পৌঁছবো যে আসলে দুর্নীতি কারা করে এবং কেন হয়, এবং এই দুর্নীতি থেকে বাঁচার উপায়টা আসলে কি। তাহলে চুরি করে, ডাকাতি করে, খুন খারাপি করে, জেনা ব্যভিচার করে, মাদক দ্রব্য কি বলে লাইসেন্স আমাদের দেশে দেওয়া হয় না, হয় না? তাহলে নীতির মধ্যে কি রয়েছে? দুর্নীতি রয়েছে, ঠিক না? পতিতালয় খোলার লাইসেন্স পাওয়া যায় না, পাওয়া যায় না সরকারি ভাবে, তাহলে নীতির মধ্যেই দুর্নীতি রয়ে গেছে। এইভাবে তাহরিব, যেটা হলো আপনার চোরা কারবারি করে, কালোবাজারি করে, মাল স্টক রেখে দাম বাড়িয়ে দেওয়া ইত্যাদি। মোট কথা আমি আপনার সবকিছু বলতে পারবো না। এইভাবে ইসলামী রাষ্ট্র কায়েমের নামে বোমবাজি করে, ইসলামী রাষ্ট্র কায়েমের নামে মানুষের র কেটে দিয়ে, এটা করে ওটা করে, তাহলে ইসলামের নামে হোক আর ইসলামের নামে হোক, রাজনীতির নামে হোক আর অর্থনীতির নামে হোক, সমাজ বিপ্লবের নামে হোক আর আন্দোলনের নামে হোক, এটা হোক আর ওটা হোক, আমার মনে হয় বোঝার জন্য, কারণ বলতে গেলে রাত আমার সময় খোলাবে না। আমি চিন্তা করছিলাম শেখ মার ফারুক বলে, শেখ সময় তো আজকে দেরি, কোনটা বলি কোনটা ছাড়ি একটু আমরা বুঝতে পারি যে দুর্নীতির উদাহরণগুলি আমাদের কাছে এটাই যথেষ্ট। এই কাজগুলি দুর্নীতির ক্ষেত্রগুলি কি আমরা একটু, যদি আলোচনা আসছে তো আলাদা করে পয়েন্ট করে আলোচনা করছি। দুর্নীতির ক্ষেত্রগুলি কি? এই দুর্নীতির ক্ষেত্রগুলিকে আমরা প্রথমে তো দুই ভাগে ভাগ করি, একটা দুনিয়াবী ক্ষেত্রে আর একটা হলো দিন ক্ষেত্রে। এবং আমি আগে বলছি দিনের ক্ষেত্রে দুর্নীতিটা সবচেয়ে বড় কি অন্যায়। ধর্মের নামে যারা কি করে? দুর্নীতি করে। ধর্মের নামে যারা কি অপচয় করে, এটা সবচেয়ে বড় নীতি। কারণ নীতির বিপরীত যারা কাজ করে, তাহলে যারা ধর্মের নিয়ম নীতি মানে না, আবার ধর্ম মুসলমান মনে করি, আব্দুল্লাহ আব্দুর রহমান, কিন্তু ধর্মের নীতি মানে না, এরা দুর্নীতিবাজ কিনা? নামাজ পড়তে হবে, পড়ে না, এরা দুর্নীতিবাজ কিনা? যত বেনামাজি সব দুর্নীতির মধ্যে অন্তর্ভুক্ত। যারা যাকাত দেয় না, যারা রোজা রাখে না, যারা ধর্মীয় কার্যক্রম মেনে চলে না, এক কথায় মানি, এরা সবাই দুর্নীতির মধ্যে। যারা ধর্মের নামে ব্যবসা করে, আমি সবসময় বলি, যারা বিনা পুঁজির, বিনা লাইসেন্স, বিনা লসের ব্যবসা হলো ধর্মের নামে ব্যবসা, এরা সবচেয়ে বড় দুর্নীতিবাজ। মাদ্রাসাগুলির খুব কম মাদ্রাসা রয়েছে যার হিসাব ক্লিয়ার হয়েছে, নিঃসন্দেহ দুর্নীতিবাজ আছে, আছে না নাই? তারা এরা
যাদেরকে টিভির পর্দায় দেখছেন এরা না, কেউ না। যারা খুব শ্রদ্ধা করেন, পেট ভরে খাওয়ান, পকেটে টাকা দেন, দাড়ি টুপি মাশাআল্লাহ কদমবুশি করেন, এরা। মসজিদগুলির মধ্যে প্রচন্ড দুর্নীতিবাজ রয়েছে। যে মসজিদে কি হয়, কবর রয়েছে, এর চেয়ে বড় দুর্নীতি আর কি হতে পারে? সেই মসজিদে শিরক হচ্ছে, ঠিক না? মিলাদের নামে জিলাপি খাচ্ছে, একটা বিদআত করতেছে যারা, এরা দুর্নীতিবাজ কিনা? মসজিদে এরা কোরআন ও হাদিসের দার্স না করে বিভিন্ন মকসুদুল মুমিনার ভেজালে আমলের দার্স তাদরিস করে, এরা দুর্নীতিবাজ কিনা? এরা দুর্নীতিবাজ। ভালো করে বোঝার চেষ্টা করেন। এরা নীতির বিরোধী কাজ করে, কাজে এরা দুর্নীতিবাজ। এরা ধর্মকে নিয়ে খেলা করে, ধর্মকে নিয়ে এরা নিজেদের বিভিন্ন তরিকার নামে তাদের রাজত্ব কায়েম করে, তাদের প্রভুত্ব কায়েম করে, তাদের দেওয়া দ্বীনকে মানুষের কাছে প্রচার করে। নিঃসন্দেহে এরা সবচেয়ে বড় দুর্নীতিবাজ। যারা আল্লাহর নীতির বিরোধী কাজ করে, আবার এরাই ওয়াজ শোনায় মানুষকে। তাহলে এইভাবে খানকাগুলিতে প্রচন্ড দুর্নীতির আখড়া, পীর সাহেবরা ধর্মের নাম দিয়ে প্রচন্ড এরা দুর্নীতি করে যাচ্ছে। বিভিন্ন ইসলামী দলের নাম খুলে জিহাদি দল, অমুক দল, তমুক দল, বাংলাদেশের সমস্ত জেলার মধ্যে বম ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে নিরপরাধ মানুষকে হত্যা করে এরা দুর্নীতি করেছে না করে নাই? কি বলেন আপনারা? আমরা কিন্তু দুর্নীতি মনে করি না। মাদ্রাসাগুলিতে সবচেয়ে প্রবেশী পরীক্ষা মাদ্রাসাগুলিতে হয়। প্রবেশী পরীক্ষা বোঝেন? আমার এক ছাত্র, কিরে তুই কই গেছিলি? কয় সে অবস্থা যে আমি তো একটা পরীক্ষা দিয়েছিলাম। কি পরীক্ষা? মোজাবেদ। তুই তো ফাজিল পাস করছিস, এখন মোজাবেদ পরীক্ষা দিয়ে গেছিস। বাবা বুড়ো হয়ে গেছিল, চাকরি করে মাদ্রাসায়, পরীক্ষা দিয়ে তো পাস করতে পারবো, ওই জন্য আমি পরীক্ষা দিয়ে পাস করাই দেবো। তো কেমনি? কয় প্রিন্সিপাল সাহেবের কাছে গেলাম, টাইটেল মাদ্রাসার প্রিন্সিপাল। কয় ৩,০০০ টাকা লাগবে। অনেক আগের ঘটনা। আর খবরদার আমি আর তুমি ছাড়া যেন কেউ না জানে। এরপরে ছেলে মানুষ পরীক্ষা দিয়েছে, বাবা ফার্স্ট ডিভিশনে পাস করছে, এরপরে ছাগল জবাই করে মাদ্রাসায় সবাই মিলে খাইছে। ছেলে, বাবা, মাদ্রাসার সব স্টাফ আর ওই যে মাদ্রাসার প্রিন্সিপাল, এরা দুর্নীতিবাজ কিনা? কি বলেন আপনারা? এদেরকে আপনারা দুর্নীতিবাজ মনে করেন না? আমাকে একদিন জিজ্ঞেস করছিল, যারা শিক্ষিত মানুষ, কিছুদিন মাদ্রাসায় চাকরি করে চাকরি বাদ দিয়ে চলে আসছেন রাগ করে, আমাকে সে ফতোয়া জিজ্ঞেস করছেন যে আলিয়া মাদ্রাসার শিক্ষকদের পিছনে নামাজ পড়া জায়েজ হবে কিনা। আমি বললাম, ভাই এত রাগ কেন আমাদের উপর আপনি? কয় না, আপনি ফতোয়া দেন আগে। আমি বললাম যে ব্যাপারটা একটু বলতে হবে, কেন এত কড়া ফতোয়া আপনি জিজ্ঞেস করতেছেন? আর এই ফতোয়া দিলে কি আমার জীবন থাকবে? আপনার জীবন আগে আমার জীবন যাবে, অসুবিধা নাই, বলেন ফতোয়াকে। তাই বললাম যে পাইকারি হারে তো ফতোয়া দেওয়া যাবে না, যে যেমন তার ব্যাপারে। যাদের জীবন বেদাত দিয়ে শিরক করে। আমাদের এক হুজুর সাহেব দিনাজপুরের জাতীয় ইমাম ছিলেন এক সময়। আমার কোন এক আত্মীয় তাকে বলছেন, তার মসজিদের মুক্তাদি, আপনি যে তাবিজ এটা ওটা করেন, মহিলাদের হাত ধরে জিন নামান, এটা করেন ওটা করেন, হুহা করেন, এগুলি কি ঠিক? আমার আত্মীয়দের জন্য কি উত্তর দিয়েছে জানেন? সৌদি আরবের জন্য এগুলি ঠিক না, আমাদের জন্য ঠিক। সৌদি আরবের জন্য শিরক, আমাদের জন্য এগুলি তাওহীদ। এই দুর্নীতিবাজ কিনা? কি বলেন আপনারা? নিঃসন্দেহে দুর্নীতিবাজ, কোনো সন্দেহ নেই। কিন্তু আফসোস, আমাদের জাতি, আমাদের দেশ, আমাদের নিয়ম নীতিমালাতে দুদক বাহিনীর আন্ডারে এগুলি একটাও পড়ে না। বিভিন্ন জায়গায় মাদ্রাসা, হেফজখানা, ইয়াতিমখানা, অমুকখানা, তমুকখানা, এটা ওটা, এই সেই সবগুলি আমি মনে করি
আপনাকে একমত বলতেছি না, বেশিরভাগ, শতকরা বেশিরভাগ এক শ্রেণীর মানুষের পেট পূজার জন্য, ইসলামকে শিক্ষা এবং প্রচারের জন্য নয়। আর যদি কেউ হয়, সঠিক ইসলাম শিক্ষা দেওয়ার প্রচন্ড অভাব হয়েছে। কেউ চ্যালেঞ্জ করতে চাইলে আহলান সাহলান মারহাবা, আসেন, আপনার কি আছে বুঝিয়ে হাজির হন। বন্ধুগণ, দুঃখের সঙ্গে আজকে বলতে হয়, দুর্নীতি নিয়ে যখন কথা বলতে যাচ্ছি তখন থুথু চালালে নিজের গায়ে থুথু আসে। কারণ আমিও তো একজন দাড়িওয়ালা, টুপিওয়ালা, কি বলেন ঠিক না? বলে সত্য কথা কইলে মা মার খায়, আর না কইলে বাবাই কুকুরের ঝোঁটা খায়, না কি বলে একটা গ্রাম ভাষায়, মানে দুধে মুখ দিয়েছে কুকুর। এখন যদি দুধ না থাকে তো বাবা রাগ করে মারবে। এখন মা ভয়ে ভয়ে বাবারে দুধ দিয়েছে, খাচ্ছে, এখন ছেলে ভয়ে চিন্তা করে যদি বলি তাহলে তো মার পিঠের চামড়া উঠবে, আর না বললে তো বাবা দুধের কুকুরের ঝোঁটা খাইতেছে। এই হলো অবস্থা। বন্ধুগণ, দুঃখ লাগে যখন আমাদের দেশে ধর্মের নাম দিয়ে প্রচন্ড দুর্নীতির পাহাড় পড়েছে, এবং এগুলি কোনো কাউরি চোখে দুর্নীতি বলে আমরা এটাকে মনেই করি না। এটা হলো ধর্মীয় ক্ষেত্রের দুর্নীতির কথা সংক্ষিপ্ত ভাবে। দুনিয়াবীর ক্ষেত্রে তো আপনারাই আমার চেয়ে ভালো জানেন, পেপার পত্রিকা পড়তেছেন, খবর টবর দেখতেছেন। এই দুর্নীতি আজ আমাদের সরকারি যত একেবারে A to Z পর্যন্ত, পিয়ন থেকে নিয়ে ওপরে যতটুকু প্রধানমন্ত্রীর চেম্বার পর্যন্ত, দুর্নীতির কোথাও দুর্নীতি থেকে, দুর্নীতির কবল থেকে কেউ বাঁচতে পারে নাই। সমস্ত কম আর বেশি সমস্ত সরকারি বেসরকারি, সরকারিগুলিতে, প্রতিষ্ঠানগুলিতে, সেটা অফিস হোক, স্কুল হোক, কলেজ হোক, ইউনিভার্সিটিগুলি, বাংলাদেশের চেম্বার, কি বলে, ভাইস চ্যান্সেলররা, যারা মানুষ করবে, যারা মানুষ বানাবে, যারা দুর্নীতি মুক্ত মানুষ, মানে দুর্নীতির মোকাবেলা করার জন্য যোগ্য নাগরিক করবে, সেই সমস্ত ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর যারা, তারা দুর্নীতিতে ভরা। যদি মাসে 14 লিটার তেলের অনুমতি আছে সরকারি ভাবে, 1400 লিটারের কি হয়েছে, ভাউচার হয়ে বসে আছে। আমাদের ওখানে সাব রেজিস্ট্রার সাহেব কয়েকদিনের মধ্যে 4 তলা বাড়ি, হাই পায় বাড়ি উঠাই দিলেন। কোথা থেকে টাকা আসে? কত টাকা বেতন? এইভাবে অর্থনীতিতে সরকারি ব্যাংকগুলি অবস্থা ভালো করে জানেন। রাজনীতির মধ্যে তো হাদিস ওয়ালা হারাজ, বলতেই থাকেন সারাদিন, 24 ঘন্টা, কোনো শেষ পাবেন না। রাজনীতির নামে যত দুর্নীতি ভরা। রাজনীতির ক্ষেত্রে যখন যেই গ্রুপ পার্টি আসতেছেন, তখন তার যত চেয়ারম্যান, একেবারে ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত সবার, যারা ভাত পাচ্ছিল না চোখের দেখা, তাদের এখন ঢাকায় ফ্ল্যাট, প্রাইভেট কার, দিনাজপুরে দেখলাম 5 তলা বাড়ি। তার বিবি সাহেবার শাড়ির অভাব নেই, ফ্রিজের অভাব নেই। গল্প কি? যারা এক সময় টাকা ধার নিয়েছিল, আজ পর্যন্ত মানুষজন টাকা পাবে, তাদের আজ অর্থের পাহাড় কোথেকে আসে? আলাউদ্দিনের প্রদীপ, পার্টির ক্ষমতায় যাওয়া মানে প্রত্যেকের ঘরে একটা করে আলাউদ্দিনের প্রদীপ বাস দিয়ে দেওয়া, যেভাবে পারো। সুবহানাল্লাহ। আজ মানুষের হকের ব্যাপারে দুর্নীতি। যাদের শক্তি নাই, টেলিফোন নাই, রাজনীতি নাই, আপনারা ভালো করে জানেন, যখন কোনো পার্টি ক্ষমতায় আছে, তাদের পক্ষ থেকে যখন রিলিফ বিতরণ করা হচ্ছে, আর ওইখানে দুঃখী বুড়ি একেবারে ও বুঝেই না কোনটা কি, ওরে যেটা বুঝাইছে ওইটা হয়তো ভোট দিয়েছে বা ভোট কেন্দ্রে যায় যেতে পেরেছিল না, আল্লাহ ভালো জানে। কয় ভোট কারে দিয়েছিলি,
ওই কারে যে বা হয়তো অন্য নাম বলে দিয়েছে ভুল করে, ওই না, যার ভোট দিয়েছে ওর কাছে যাও। ওই ত্রাণটা কি তার বাবার পকেটের, তার পার্টির, না সরকারের? আর সরকারের সবার হক আছে, যেই পার্টি যাক না কেন। তাহলে দুর্নীতিতে আজ আমাদের বিভিন্ন প্রজেক্টের নামে, বাংলাদেশে কারেন্ট নাই কিন্তু কারেন্টের নামে, কারেন্ট উৎপাদনের নামে কত টাকা গেছে খবর আছে? রেলওয়ে, বিমানে এই 3 মাস আগে গেলাম, বিমান কেন নাই, কয় উড়োজাহাজের অভাব। আসার দিনে একদিন পরে কেন উড়োজাহাজ নাই, আর একজন কয় তেল কেনার পয়সা নাই। এখান থেকে যাব ঢাকা থেকে শহীদপুর, তো খবর নিয়ে দেখি শহীদপুর, তারপরে আপনার বরিশাল, এই সমস্ত ডোমেস্টিক লাইন সব বন্ধ। কেন? এগুলি এত ঝুঁকিপূর্ণ, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে। বিমান কেনার নাম দিয়ে পয়সা ঠিকই বাজেট হয়েছে, গেছে কোথায়? রেলওয়ের দুরবস্থা, বিমানের দুরবস্থা, অর্থনীতির দুরবস্থা, নিয়ম নীতির দুরবস্থা, শিক্ষায়, সব কিছুর মধ্যে আমার মনে হয় দুর্নীতি ক্ষেত্রগুলি বলার বুঝি মানে এমন একটা নাই সব জায়গাতে। ব্যক্তি বিয়ে করতে গিয়ে ডিমান্ড নাই, যৌতুক নাই, দুর্নীতিবাজ কিনা? স্ত্রীর হক আদায় করে না, দুর্নীতিবাজ কিনা? দুর্নীতিবাজ না? বউরে কয় শ্বশুর বাড়ি যেতে পারবি না, হোন্ডা গাড়ি নেই কেন, দুর্নীতিবাজ কিনা? আমার মনে হয় যদি আমরা নীতির বিপরীত যে কাজ, সেটাই যদি দুর্নীতি হয়, তাহলে আমরা খুব কম মানুষই আছি যারা দুর্নীতি থেকে মুক্ত আছে। খালি এই জন্য বলবো, টেলিভিশনে বা খবর দেখে হাই উল্লাস করার দরকার নেই। আপনি নিজেরটা চিন্তা করুন, আপনি নিজে, আমি নিজে দুর্নীতির সঙ্গে জড়িত আছে কিনা। ফোরম্যান, ম্যানেজার, কোম্পানির এটা ওটা সব জায়গায় যদি আমরা চিন্তা করে দেখি, তাহলে দেখা যাবে দুর্নীতিতে ভরে গেছে। এবং বাংলাদেশ তো দুর্নীতির সর্বশ্রেষ্ঠ দেশের সার্টিফিকেট পেয়ে গৌরবের উচ্চ শিখরে আজ বসে তারা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ যেখানে যেই দেশের ধর্মীয় ক্ষেত্রগুলি দুর্নীতি থেকে মুক্ত নাই, সেখানে অধর্মীয় বা দুনিয়ার ক্ষেত্রগুলি তো স্বাভাবিক, এখানে কোনো প্রশ্নই উঠে না। বন্ধুগণ, যাই হোক, শিক্ষাতে, চিকিৎসায়, সবকিছুতে একটা রোগী নিয়ে যাবেন, সিরিয়াল আপনার আগে নাই, যে টাকা দিচ্ছ সিরিয়াল আগে, দুর্নীতি কিনা? ওই রোগী বিক্রি করা হয়, এক হাত থেকে আর এক হাত বিক্রি, চিকিৎসা পর্যন্ত পৌঁছতে পৌঁছতে রোগী মরে শেষ, দুর্নীতি কিনা? চিকিৎসার নামে, ডাক্তারের নামে ডাকাতি চলতেছে বাংলাদেশে, চলে না? চলে না? দুর্নীতি কিনা? ডাক্তার যদি ডাকাত হয়ে যায়, তাহলে কোথায় আপনি যাবেন? তাহলে বন্ধুগণ, আমার মনে হয় আপনাদের বোঝাতে পারলাম কিনা, সংক্ষিপ্ত আকারে একটু বুঝি যে দুর্নীতির ক্ষেত্রগুলি একেবারে এমন ব্যাপকারে ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, অর্থনীতিতে, সমাজনীতিতে, রাজনীতিতে, প্রতিটি ক্ষেত্রে, সরকারি, বেসরকারি, ছোট প্রতিষ্ঠান, বড় প্রতিষ্ঠান, সব জায়গার মধ্যে দুর্নীতি শুধু আমাদের দেশেই না, সারা পৃথিবী জুড়ে আজ দুর্নীতি যারা করে তারাই আবার নীতির কথা শোনায়। কি বলেন, ঠিক না? যারা মানুষ মারে তারাই আবার বলে কেন মারে। সুবহানাল্লাহ। এবার আমরা আসি কেন এই দুর্নীতি করি। এই দুর্নীতির মূল কারণ হচ্ছে, মূল হাওয়াইল শয়তানের তালাতা ইয়াস্তাদু বিহাল ইনসান। শয়তানের মানুষ শিকারের 3টা কি রয়েছে, লোভনীয় টোপ রয়েছে। এই 3টা মূলত, বাকি আরো কারণ আছে, মূলত 3টা কারণে মানুষ কি করে, দুর্নীতি করে। ঠিক আছে? একটা কারণ হচ্ছে হব্বুল মাল, সম্পদের ভালোবাসা, লালচ। অনেক সম্পদের মালিক হতে হবে। বাবাই রেখে গেলেন
ভাঙা সুটকেস সেটা আলাউদ্দিনের প্রদীপ হয়ে দেশে আর বাইরে টাকার হিসাব নেই। কেন? কেন? কারণটা কি? সম্পদ আরো চায়, আরো চায়, আরো চাই। এবং এর পরিণতি কি আমরা আলোচনায় আসতেছি। তাহলে এখানে একটা কথা মনে রাখতে হবে, সম্পদের লোভ লালসা অনেক চাই, আরো চাই, আরো চাই, আরো চাই। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়া পর্যন্ত আরো চাই, আরো চাই মানুষকে ধ্বংস করেছে। তাহলে সম্পদের লোভ লালসাই যত দুর্নীতির বিরাট একটা কারণ। কি বলেন? যত দুর্নীতির মূলে দেখবেন মৌলিক যে কারণগুলি, তার মধ্যে একটা হলো কি? সম্পদের ভালোবাসা, সম্পদ চাই। 2 নম্বর কারণ হলো কি? হব্বুর রিয়াসা ওয়াল জাহ ওয়াস সাইতারা ওয়াল গালাবা, মাতাব্বরি চাই, নেতৃত্ব চাই, কর্তৃত্ব চাই। এর জন্য যদি রক্তের উপর হিলুহুলি খেলতে হয়, সবাই শেষ হয়ে যায়, বাচ্চারা পাখির বাচ্চা নিয়ে খেলতেছে আর পাখি দূর থেকে কাঁদতেছে। পাখি বলে, তুমি কাঁদো কেন? আমার বাচ্চাদের মেরে ফেলতেছো। তারা তো খেলতেছি। একজনের বাচ্চা মেরে আর একজনের খেলা হয়। বাংলাদেশের কলেজ ইউনিভার্সিটিতে কত গরিব মানুষ নিজের ধান বিক্রি করে, চাল বিক্রি করে, জমি বিক্রি করে, ধার মাহাজন করে সন্তানকে পড়াতে পাঠায়। লেখাপড়া করে কি হবে? একদিন তার দুঃখ ঘুচাবে। ওই সন্তানকে কি করা হয়? রাজনৈতিক দল অস্ত্র উঠাই দিয়ে তাকে বমের আগে নামিয়ে দিয়ে, মিছিলের নাম দিয়ে এটা ওটা করে নেতাজি শেষ হয়ে যায়। ছেলে ডাক্তার হয়ে ফিরবে কি, ইঞ্জিনিয়ার হয়ে ফিরবে কি, লাশ হয়ে ফিরে যায় বাবা, তাতে যায় আসে না। দেখেছেন কোনদিন বড় নেতাজিরা গুলি খাইছে? মারা খাইছে? জেলা আসতে গেছে? মারা গেছে এরকম বিক্ষোভের দল, যারা বোঝে না। তো নেতৃত্ব আমার আসতেই হবে। ফিরআউন নেতৃত্ব তার কেড়ে নিবে স্বপ্নে দেখেছে এক যুবক, তাই বনী ইসরাইলের যত ছেলে সন্তান সবকে হত্যা করে দাও, আইন জারি করে নাই। এই ফিরআউন আজও রয়েছে, সব দেশেই রয়েছে। তাহলে নেতৃত্বের লড়াই নিয়ে কি হয়? দুর্নীতির যত মূলের একটা কারণ। আমাকে জিততেই হবে, তাতে যতই টাকা যাক, যতই অর্থ যাক, যতই জীবন যাক, আর যতই কিছু চলে যাক, কিন্তু আমাকে যেতেই হবে। এর জন্য দুর্নীতির বহু পথ। ঠিক বলেন? তাই না? বেটি তৃতীয় কারণ হব্বুন নিসা, নারীর ভালোবাসা। নারীকে ভালোবাসার জন্য কত দুর্নীতি, ঠিক না? একজনের বউকে তালাক করিয়ে আরেকজন বিয়ে করে, দুর্নীতি না সুনীতি? কি বলে না তারা? বাংলাদেশের আছে না নাই? বহু ঘটনা। যারা বিদেশে আছে সাবধান। সেদিনই কই এক ভাই এসে, আহারে বেচারা কত কেঁদে কেঁদে আমার কাছে কেঁদে কেঁদে বলল, 1 বছর ধরে আমি এক জাহান্নামের আগুনে আছি। এই দুর্নীতির বিপদে পড়ে গেছে, মহিলার খেয়ানতে পড়ে গেছে। সুবহানাল্লাহ। যে স্বামী তার জন্য ঘর ছাড়লো, তারে ছাড়লো, বাবা মা ছেড়ে কত কষ্ট করে, এখানে তো ডিউটি বুঝেন, আর টাকা পাঠাতেই আছে, তার টাকা দিয়ে নিজে ওইদিকে ফিল্ম বানাইতেছে। নাউজুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দুর্নীতি না? কতজন স্বামীরে ডিভোর্স করে কোর্টে গিয়ে আরেকজনকে বিয়ে করেছে? দুর্নীতি না? তাহলে আজ আমরা যদি আবার ফতোয়ার অভাব নাই, যেহেতু আমাদের দেশের মাযহাবী ফতোয়া হলো বিয়ে সঠিক হওয়ার জন্য যদি মেয়ে যদি কি হয়, বিধবা হয় অথবা বালেগা হয়, তাহলে তার ওয়ালির প্রয়োজন নেই, তার গার্জিয়ানের প্রয়োজন নেই। যেখানে আল্লাহ নবী বলেন, লা নিকাহ ইল্লা বিল ওয়ালি, লা নিকাহ ইল্লা বিল ওয়ালি, ওয়ালি ছাড়া, গার্জিয়ান ছাড়া কোনো বিয়েই শুদ্ধ হবে না, সঠিক হবে না। আর আমাদের দেশের ফতোয়া হয়ে গেল কি ওয়ালি ছাড়াও বিয়ে চলবে। ইসলামের দেখছেন কত বড় এটা দুর্নীতি। এই ফতোয়া দিয়ে কত বড় দুর্নীতির দরজা খুলে দেওয়া হয়েছে।
যার ফলে মেয়েরা বাবা মার মুখে কালি দিয়ে বের হয়ে যায় ছেলের হাত ধরে গিয়ে কোর্ট ম্যারেজ করে, তারপরে তেজপুত্রী মুক্তমুখ এই সেই সত্যের পরে একটা ঝামেলা শেষ হলে আবার মেয়েকে ঘরে নিয়ে আসে। ঠিক বলেন না ঠিক? তাহলে হুজুররা ফতোয়া দিয়ে, মাযহাবী ফতোয়া দিয়ে দুর্নীতির এক বিরাট দরজা খুলে রেখেছে। নাউযুবিল্লাহ। এটা দুর্নীতি না? হিল্লা বিয়ে দুর্নীতি কিনা? এক দুর্নীতি। কত হুজুরই তো ফতোয়া দিয়ে হিল্লা বিয়ে দেবো হারাম করে, এটা দুর্নীতি না? এটা কোরআন সুন্নাহর নীতির বিরোধী। কার নীতি? আপনার দেশের সরকারের নয়, কোন মানব রচিত আইনের নয়, এটা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের নীতির বিরোধী কাজ। তাহলে এই হুজুররা দুর্নীতিবাজ কিনা? এই মুফতি সাহেবরা দুর্নীতিবাজ কিনা? সন্দেহে দুর্নীতিবাজ। আমরা তো মাযহাবের নাম দিয়ে জায়েজ করে রেখে দিয়েছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে হুব্বুন নিসা, নারীর ভালোবাসায়, ওই যে মুনির হত্যা করেছিল রিমাকে, রিমা সুন্দরী, তার কাছে সুন্দরী বলে বিবেচিত হয় নাই, ওই বুড়ি খুকির প্রেমে সে তারে হত্যা করেছিল। তাহলে এই নারীকে কেন্দ্র করে কত অন্যায়, কত কিছু, ঠিক না? কত নীতির বিরোধী কাজ হয়ে যাচ্ছে। এবার বন্ধুগণ, মূলত কারণ হচ্ছে কি, আসল কারণটা আমরা যদি যাই সেটা হলো কি, দুনিয়াকে অগ্রাধিকার দেওয়া। এই দুনিয়ার পার্থিব জীবনকে অগ্রাধিকার দেওয়াটাই হচ্ছে কি মূল দুর্নীতির কারণ। দুনিয়াকে অগ্রাধিকার দেওয়ার কারণেই আজ ভাই ভাইকে বিক্রি করে, ছেলে বাবাকে হত্যা করে। এই দুনিয়ার অগ্রাধিকার দেওয়ার কারণেই মানুষ আর তার প্রতি যা দায়িত্ব সেই দায়িত্ব পালন করে না। এই দুর্নীতির কারণে, এই দুনিয়ার কারণেই মানুষ তার আমানতদারি, তার অঙ্গীকার ভঙ্গ করে। এই জন্য মানুষ অন্যের হক নষ্ট করে। দুনিয়াকে অগ্রাধিকার দেওয়ার কারণেই মানুষ আজ একজন আরেকজনের উপরে জুলুম করে, অন্যায় করে, অবিচার করে। এই মানুষ দুনিয়াকে অগ্রাধিকার দেওয়ার জন্য মানুষ আজ পশুর মতো, তারা মানুষ নামের পশু হয়ে দুনিয়াতে বিচরণ করে। বড় লোকরা, শক্তিশালীরা গরিবদেরকে কি করে? গ্রাস করে। এই দুনিয়ার জন্য আজ মানুষ, ব্যবসায়িকরা ব্যবসার মধ্যে দুর্নীতি করে, কালোবাজারি করে, স্মাগলারি করে, ওজনে কম দেয়, ন্যায় বেশি, ঠিক না? এই দুনিয়ার জন্য না? দুনিয়াকে অগ্রাধিকার দেওয়াটাই বহু দুর্নীতির দরজা খুলে দেওয়া হয়। আজ দুনিয়াকে অগ্রাধিকার দেওয়ার জন্য নেতা খেতারা অন্যদের হককে নষ্ট করে। দুনিয়াকে অগ্রাধিকার দিয়ে আজ বিচারক সাহেবরা ঘুষের বিনিময়ে হত্যাকারীকে ছেড়ে দেয়, নিরপরাধ মানুষকে জেল হাজতে ঢুকিয়ে রাখে। আজ এই দুর্নীতি, মানুষ দুনিয়াকে অগ্রাধিকার দেওয়ার জন্য যত সাংবাদিক রয়েছে তারা সত্যকে প্রচার না করে মিথ্যার প্রচার করে। এই দুর্নীতি আজ এই কি বলে, দুনিয়াকে অগ্রাধিকার দেওয়ার জন্য খুন খারাপি, অন্যের নারীর ইজ্জতকে নষ্ট করে, নিরপরাধ মহিলাকে উপরে তহমাত দেয়, ইত্যাদি ইত্যাদি। আজ দুনিয়াকে ধ্বংস করতেছে, দুনিয়াকে কি বলে, দিনকে বিক্রি করতেছে দুনিয়ার জন্য। কি বলেন, ঠিক না? যে হুজুর তাবিজ বানায়, যে হুজুর উল্টাপাল্টা ফতোয়া দেয়, এটা করে ওটা করে পেট চালায়, তাহলে নিঃসন্দেহে দুনিয়াতে বেঁচে থাকার জন্য, সুখে শান্তি থাকার জন্য আখিরাতকে নষ্ট করতেছে। বন্ধুগণ, এরপরে যেটা কারণ হলো, যেটা মূল কারণ হতে পারে, সেটা হলো ঈমান না থাকা, আল্লাহর প্রতি ঈমান না থাকা, আখিরাতের প্রতি ঈমান না থাকা, ভাগ্যের ভালো মন্দের প্রতি ঈমান না থাকা। ভাগ্যে তো লেখাই আছে আপনার রুজি রুটি কতটুক হবে, বউটা কেমন ভালো পাবেন না মন্দ পাবেন, আপনার দুনিয়ায় মান সম্মান কতটুক হবে না হবে, সবকিছুই আপনার ভাগ্যে লেখা আছে। আপনি আল্লাহর প্রতি যার ঈমান নেই, সেই ব্যক্তির দ্বারা যে কোনো অপরাধ হওয়া সম্ভব। যে ব্যক্তি আখিরাতের প্রতি বিশ্বাস নেই, ওই ব্যক্তির যে কোনো অপরাধ করা তার দ্বারা কি সম্ভব। এভাবে আরেকটা মূল কারণ হলো ব্যক্তির স্বার্থ।
দুনিয়া জাহান্নামে যাক, আমি লাইলারে পাইলেই হয়, আমি আর লাইলা বাঁচলেই হয়, বাকি সব মরে যাক। এই যে স্বার্থপরতা, এই স্বার্থপরতা ব্যক্তি কেন্দ্রিক, পরিবার কেন্দ্রিক, সমাজ কেন্দ্রিক, রাষ্ট্রীয় কেন্দ্রিক, যে যেখানে আছে নিজের স্বার্থ নিয়ে যখন যে ক্ষমতায় যাচ্ছে তার পার্টির সব, যদি পদ না থাকে তবু পদ বের করে তাকে ওখানে চাকরি দেওয়া হচ্ছে, আর বাকি যোগ্যতার কোনো এখানে মূল্যায়ন করা হচ্ছে না। শুধু পার্টি, তার পার্টির লোক, এটাই হলো সবচেয়ে বড় যোগ্যতা, তার পার্টির লোক এটাই হলো সবচেয়ে বড় যোগ্যতা, আর কোনো যোগ্যতা লাগে না। বা তার আত্মীয় বা তার কেউ পরিচিত বা বন্ধু বা ইত্যাদি ইত্যাদি। তাহলে ব্যক্তি স্বার্থকে বৃহৎ স্বার্থের উপরে প্রাধান্য দেওয়া, এটাই হচ্ছে কি বহু দুর্নীতির মূল কারণ। তাহলে আমরা কারণগুলি বুঝলাম, যে অর্থের লোভ, নারীর লোভ, নেতৃত্ব কর্তৃত্বের লোভ, আখেরাত এবং আল্লাহ আখেরাত এবং তকদিরের উপর কি না থাকা, বিশ্বাস না থাকা, তাকওয়া পরহেজগারি না থাকা, দুনিয়াকে অগ্রাধিকার দেওয়া এবং নিজের স্বার্থকে যৌথ বা বৃহৎ স্বার্থের প্রাধান্য দেওয়া, এইগুলি মূলত কি কারণ দুর্নীতি। কি আপনারা একমত কিনা? আপনার সঙ্গে আরো থাকতে পারে, আজকে আলোচনার জন্য এটুকুই যথেষ্ট। এই দুর্নীতির পরিণতি, যেটা আমাদের আলোচনায় আজকে আমরা যেখানে উল্লেখ করেছি, পরিণতি কি? এই পরিণতিটা দুই ভাবে হতে পারে, একটা দুনিয়াতে, একটা আখিরাতে। এই পরিণতি যে দুর্নীতি করে তার উপর হতে পারে, আবার নিরপরাধ মানুষেরও হতে পারে। একজন দুর্নীতি করলে নিরপরাধ মানুষের সমস্যা হবে না? হবে না? হবে না? হবে না? কি বলেন? একজন যোগ্য মানুষ চাকরির জন্য সার্টিফিকেট দিয়েছে, সবকিছু প্রস্তুত করেছে, রাত দিন লেখাপড়া করেছে, আর একজন শুধু পার্টির মানুষ, ওকে দিয়ে দেওয়া হলো, আর একজন টাকার মানুষ দিয়ে দেওয়া হলো, আর একজন হয়তো অমুক বা তমুক। তাহলে এটা কি দুর্নীতির কারণে সমস্যা কার হলো? ওই যোগ্য মানুষটার। সমস্যা কার হলো? ছাত্রদের। কারণ ওর পেটে বম মারলে একটা অক্ষর বাইর হবে না, তাহলে সমাজ নষ্ট হবে, শিক্ষিত মানুষ তৈরি হবে না, ঠিক না? তাহলে এই দুর্নীতির ফলাফলটা, দুর্নীতির পরিণতিটা, এর সমস্যাটা যে দুর্নীতিবাজ তার উপর হতে পারে, তার এই দুনিয়াতে হতে পারে, আখিরাতে হতে পারে, আবার এই দুর্নীতির জন্য অন্যের জন্য এই সমস্যা দাঁড়াতে পারে। প্রথমে আমরা আলোচনা করি যে দুর্নীতিবাজ তাকে নিয়ে, কারণ এটাই তো আমরা এখন মনে করি সবচেয়ে বড়। প্রথমত মনে রাখতে হবে, হারামে আরাম নেই। হারামে কি নাই? আরাম নেই। যারা দুর্নীতি করেছে এরা সত্যি কি এরা শান্তিতে আছে? বলেন, প্রকৃত শান্তি এরা পেয়েছে না? এদের টাকা এদের জন্য বিপদ হয়ে গেছে, এদের শান্তি দূর হয়ে গেছে। একটা কথা মনে রাখবেন, যার যখন টাকা পয়সা হারাম পথে আসে, তখন কিন্তু তার আত্মীয় স্বজনরা সব টাকা দেখে, ওকে আর দেখে না। ওমর লই কি অনেক দেখা গেছে, বউ টাকা পয়সা খালি দেখে, স্বামী যদি না খেয়ে আছে খবর নাই, স্বামী যদি হসপিটাল আছে তবু খবর নাই ওর টাকা আছে কিনা। যখন টাকা কম হবে তখন দেখবেন আপনার আপনজনরা আপনার কাছেই থাকবে। তাহলে হারামে আরাম নাই। প্রথমেই তার টেনশন, হারাম টাকা উপার্জন করলে, হারাম টাকা তো আরেকজন বলবে তুই তো হারামি, ওর উপরে বম ধরার চেষ্টা করবে, রিভলভার ধরার চেষ্টা করবে, চাঁদাবাজি করবে, ওর কাছে যাবে, এটা দাও, ওটা দাও, ওটা দাও। শান্তি হবে না? হবে না? অশান্তি। এক হলো মানসিক অশান্তি, শারীরিক অশান্তি। কারণ এই হারাম খেয়ে ব্লাড সুগার, ব্লাড প্রেশার, ঠিক আছে, পেটে আলসার, অমুক রে তমুক রে, কি বলেন, যারা হারামি খায় পেট এত মোটা হয়েছে, কোলেস্ট্রল হয়ে গেছে, আর অসুবিধা, ট্যাবলেট না খেলে ঘুম হয় না। তাহলে এই দুর্নীতিবাজদের, এই দুর্নীতির ফলে প্রথম সমস্যাটা কার? যে দুর্নীতি করে তার উপরে। তার ছেলে মেয়ে অসুস্থ, লেখাপড়া, এটা অ্যাক্সিডেন্ট করছে, চুরি ক্ষেত্রে ধরা গেছে, আর শেষ পর্যন্ত সমস্যা তো আপনারা এখন দেখতেই পাচ্ছেন। ব্যারিস্টার সাহেব যিনি আইন করেছেন, সে আইনের ধর পেঁচে পড়ে নিজেই এখন মামা বাড়ি, জিল্লতির শেষ নাই। কত বড় সম্মান, কত বড় ইজ্জত, কত বড় তাদেরকে জানা হতো, কত বড় নেতাজি, কিন্তু এখন তাদের অবস্থাকে
চোরের বেলে 10 দিন তো বাড়িওয়ালার একদিন। বুঝতেই পারছেন? তাহলে এই যে সমস্যাটা, ফজিহা, অপমান। টিভির ক্যামেরার সামনে চোখ দেয় না, এদিকে মাথা ঘোরাই, এদিকে মাথা ঘোরাই। তারপর সাংবাদিকরা তো কম দুষ্ট না, ওই দিক থেকে আবার নেই। চুরি করেছে, আবার এই চুরির খবরের কাগজ আছে কেন, এই জন্য আবার চোরের মার গলা বড়, চিল্লাচিল্লি, তাই না? উপায় নেই, একদিন ধরা খেতেই হবে। এই দুনিয়াতে, আখিরাতে তো পরে, এই দুনিয়াতে ধরা খেতে হবে। সুবহানাল্লাহ। এই দুর্নীতিবাজের টাকা দিয়ে শ্বশুর বাড়ির মানুষ কোটিপতি, আর নিজের মা দুঃখিনী আজও সেই ভাঙ্গা ঘরের মধ্যে থাকে। দেখছেন না? দেখেন আপনারা দেখছেন দুর্নীতির সমস্যা। তাহলে একটা দুর্নীতির এই সমস্যা নিজের শরীরে, নিজের আত্মার উপরে নিজের নিয়ে। আর একটা হলো কি, এর জন্য তাকে জরিমানা, জেল হাজত, রিমান্ডে, মারপিট, এটা ওটা। যিনি কালকে বলেছিলেন স্যার, আজকে বলছেন স্যার একটু হাত দুইটা জমা করেন, হ্যান্ডকাপটা পরাই দিই, ঠিক না? ওই যে কেউ বলে পুলিশ যখন করে, মানে স্যালুট মারে, তখন বলে হাত এইভাবে করে পা উঠিয়ে মারে। তার মানে এখন হাত দিয়ে, আর সময় যখন আসবে তখন পা দিয়ে, ঠিক না? তো বন্ধুগণ, দুর্নীতির কারণে দুনিয়াতে তার যে সমস্যাগুলি, সেটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে তার টেনশন, হারামে তার আরাম নেই, শারীরিক, মানসিক, সামাজিক বিভিন্ন ভাবে। 2 নম্বরে তার অপমান, অপদস্থ দেখতে পাচ্ছেন। 3 নম্বরে তার উপর কত প্রকার অন্যের পক্ষ থেকে আযাব, জেল হাজত ইত্যাদি। এই দুর্নীতির ফলে, তার দুর্নীতির ফলে অন্যদের সমস্যা। যোগ্য মানুষ চাকরি পায় না, সমস্যা কি? সমস্যা না, ঠিক না? সরকারি কোনো ভান্ডারে কোনো পয়সা নেই। আমি যাব, টেলিফোন করে চুমুক দিন আসতেছি, আমার বিমান ক্যান্সেল। এটা আমার সমস্যা না? সমস্যা না। এবার আসার সময় 4 দিন ঢাকায় থাকতে হয়েছে, এই বিমানের এই চোরদের কারণে, এই দুর্নীতিবাজদের কারণে। একটা দিন বিরাট মূল্যবান, ঠিক না? যারা বিদেশে থাকে, 4টা দিন আমাকে ঢাকায় বসে বসে হাওয়া খেতে হয়েছে। কেন? অন্যের দুর্নীতির কারণে আমার সমস্যা। এইভাবে যারা হকদার, তাদের হক তসরুপাত করা হচ্ছে, অন্যকে বিভিন্ন চাকরি বাকরি থেকে মাহরুম করা হচ্ছে, বিভিন্ন মানুষকে সমস্যায় ফেলা হচ্ছে, আইনের পাশ দিয়ে এটা দিয়ে ওটা করে জুলুম এবং অন্যায়ের বন্যা বয়ে যাচ্ছে। মানুষ হত্যা হচ্ছে নির্বাচনে, বিপর্যয়ের শিকার হচ্ছে মানুষ। এইভাবে সমস্ত কাজের মধ্যে কি জটিলতা, ফাইল চলেই না। এটা না দিলে ফাইল হাঁটেই না, ফাইলের পা না হলে কি ফাইল চলে? পা হলো এটা। নিজস্ব মানুষকে চাকরি বাকরি দেওয়া হচ্ছে, দূরের মানুষকে দূরে সরে রাখা হচ্ছে, অযোগ্যদের কাছে দায়িত্ব অর্পণ করা হচ্ছে যোগ্যদেরকে। আর এর মাধ্যমে আল্লাহ রাসূলের হাদিস যে কিয়ামত তখন পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত লুকা ইতরের বেটা ইতর, ও 14 গোষ্ঠী ইতর, এমন ব্যক্তির কাছে দায়িত্ব না আসবে। তাই হয়েছে এখন, যত ইতর, যত পাট তারাই ভোটে জিতে। ভালো একটা লোক, মাস্টার সাহেব, ওকে ভোট দেয় না, কারণ চিন্তা করে এর পাশ করে আমাদের ফায়দা কি? চোর আসলে না আমাকে পয়সা আসবে। নীতিবান মানুষের ভোট পায় না, দুর্নীতিবাজদের ভোটের শেষ নাই। তাহলে ভালো মানুষরা আসতে পারছে না, অন্যায় অবিচার যারা খারাপ, এদের পথ কি খোলা হচ্ছে? এটা সমস্যা কিনা? এইভাবে নিরপরাধ মানুষকে হত্যা করা হচ্ছে, বোমবাজি করে, মিছিল করে, হরতাল করে, এটা করে, ওটা করে। ফ্যাক্টরিগুলি, আপনারা মিল ফ্যাক্টরিগুলি দেখতে পাচ্ছেন। মোট কথা আমার মনে হয় সংক্ষেপে আমরা বুঝি যে আজ এই দুর্নীতির করার কারণে, দুর্নীতিবাজের তো সমস্যা আছে, কিন্তু যারা অন্য যারা দুর্নীতি করে না, নিরপরাধ, তারাও এই সমস্যার মধ্যে আজ তারা হাবুডুবু খাচ্ছে। কতজন মানুষ
কতজন মানুষ ওই স্বাধীনের সময় জেলে ঢুকছে, এখনো বের হয় নাই, ওর ফাইলের খবরই নেই। আল্লাহু আকবার। মুক্তিযোদ্ধা যে কি করলো, জীবন দিল বা জীবন দেওয়ার জন্য যুদ্ধে পেটে গেল, তার খবর নাই। নতুন নতুন মুক্তিযোদ্ধার লিস্ট হচ্ছে। মুক্তি যুদ্ধের সময় যাদের জন্মই হয়নি তারা লিস্টে নাম। চিন্তা করে দেখেন, চিন্তা করে দেখেন দুর্নীতি, যার ফলে ওই বেচারা তার বাবা হারিয়েছে, মা হারিয়েছে, বা অনেকেই কত কিছু সমস্যা, কিন্তু আরেকজনের ফায়দা করতেছে। এই হলো দুনিয়া ফয়সালা। ফাঁসি দেখলেন না, ইসলামী হুকুমত কায়েম করা হুজুরদের ফাঁসি হয়ে গেল। দুনিয়ায় শাস্তি কিনা ওদের। আর এরকম আপনারা দুনিয়ায় আল্লাহর বিধানে যদি হয়, চোর হলে হাত কাটতে হবে, কেউ কাউকে হত্যা করলে তার বিনিময়ে তাকে দুনিয়া থেকে বিদায় করতে, কেসাস করতে হবে, হাতের বিনিময়ে হাত, কানের বিনিময়ে কান, ইত্যাদি ইত্যাদি। যারা এই পৃথিবীতে কি করে, আপনার বিপর্যয় সৃষ্টি করে, তাদের সম্পর্কে যারা বিপর্যয় সৃষ্টি করে, আল্লাহর ফয়সালা কি, তাদের কি করতে হবে, ফাঁসি দিতে হবে, আর হাত কেটে দিতে হবে, হাত পা কেটে দিতে হবে, হত্যা করতে হবে, অথবা ফাঁসি দিতে হবে, অথবা হাত পা ডান আর বাম, ডান হাত হলে বাম পা কেটে দিতে হবে, অথবা দেশান্তর করে দিতে হবে। এই জন্য দুনিয়াতে, আর আখিরাতে তাদের জন্য আযাব রয়েছে কঠিন। আখিরাতের কথাই তো আমরা ভুলে গেছি, এই জন্য এত সব দুর্নীতি। আখিরাতে জাহান্নাম অথবা চরম শাস্তি, আল্লাহ ইত্যাদি ইত্যাদি। আখিরাতে বেশিরভাগ বড় দুর্নীতিবাজের জন্য জাহান্নাম। আর রাসূল মুতাশিকিলাহুম ফিন্নার, যারা ঘুষ দেয় আর ঘুষ নেয় দুজনেই জাহান্নাম। যারা সুদ খায়, সুদ দেয়, এদের ঠিকানা আল্লাহর পক্ষ থেকে লাআনত, জাহান্নাম ইত্যাদি। তাদের আখিরাত তো সমস্যা, আখিরাত আমরা বিশ্বাস করি না। বন্ধুগণ, এবার আপনাদের নিয়ে যেতে চাই সংক্ষিপ্তভাবে এই দুর্নীতি দুর্নীতি থেকে রেহাই পাওয়ার সুযোগ কি, বা আপনার পরিণতি কি, বলে প্রতিকার কি, ঠিক না? আমাদের লাস্ট পয়েন্টের আলোচনা, প্রতিকার কিভাবে। দুর্নীতির জন্য আজকে আমাদের দুর্নীতি দুদক বাহিনী ছেড়া হয়েছে, র্যাব বাহিনী করা হয়েছে, আজকে আমাদের পুলিশ, আর্মি, বিডিআর, ট্রান্সপোর্ট, তারপরে কত কিছু, কত টাকা, কত গাড়ি, কত সময়, কত চিন্তা ভাবনা, কত বই পুস্তক, কত কিছু ব্যয় করা হচ্ছে, ঠিক না? তাহলে এই দুর্নীতি প্রতিকার, একে বন্ধ করার উপায় কি? এই দুর্নীতি বন্ধ করার উপায় কি, যেটা আমাদের সরকার বাহাদুর করে যাচ্ছেন, এটার মাধ্যমে কি দুর্নীতি বন্ধ করা সম্ভব কিনা? আসলে কি করলে দুর্নীতি বন্ধ করা সম্ভব? আমরা আসি, যেটা এখন করে যাচ্ছেন সরকার বাহাদুর, সারা পৃথিবীর নিয়ম দিয়ে, মানুষ রচিত নিয়ম দিয়ে দুর্নীতি দমন করতে চাই, সেটা দিয়ে মোটেই সম্ভব না। কারণ নীতি যারা করেছেন, প্রথমত নীতির মধ্যেই সমস্যা হয়ে গেছে। কি বলেন? এক নম্বরে নীতির মধ্যেই সমস্যা। গণতন্ত্র এক বিরাট সমস্যা, প্রজাতন্ত্র এক বিরাট সমস্যা। কাজে যেই নীতিতে যারা নীতি বাস্তবায়ন করবে, তারাই তো দুর্নীতির মাধ্যমে আসে, তারা কোত্থেকে দুর্নীতি দমন করবে? বুঝেন নাই? নীতিমালার মধ্যেই রয়ে গেছে দুর্নীতি। চোর চুরি করলে, চুরি করেছে আপনাকেই প্রমাণ করাতে হবে, আমাদের আইন প্রমাণ করার জন্য আসবে না, ঠিক না বেঠিক? মানে নীতি চোরের পক্ষে, দুর্নীতিবাজের পক্ষে। ওই নীতি দিয়ে কোত্থেকে দুর্নীতি দূর হবে? সম্ভব না। দুর্নীতি যারা দমন করবেন, এরা তো মানুষ, না? কি বলেন? মানুষ না, আল্লাহর ফেরেশতা। এরাই যদি নীতি বিরোধী মানুষ হয়, এদের ধ্যান ধারণা, এরাই যদি দিন বিশ্বাস না করে, আল্লাহ বিশ্বাস না করে, পরকাল, এদের সমস্যায় থেকে যায়। কোত্থেকে দুর্নীতি? কেন বাংলাদেশে কি এতদিন দুর্নীতি দমন কমিশন ছিল না? অফিস ছিল না? ছিল না? বেতন খেয়েছে না খাই নাই? প্রতিটি জেলায়, থানায় এর অফিস আছে না নাই? অফিস ভাড়া দিতে হয় না? হয় না? এরা লেখাপড়া করেছে না করে নাই? দুর্নীতি কিভাবে ধরতে হয়, কি করতে হয়? কোথায় গেছিল এতদিন আইন? আমেরিকায় 1918 সালে মদ, এটার বিরাট খারাপ দিক।
একে পার্লামেন্টে পাস করা হলো 1901 বছর। এটাকে চিন্তা ভাবনা করা হলো যে মদ পানে মানুষের বহুত ক্ষতি, বহুত মানুষ হত্যা হচ্ছে, বহুত মারা যাচ্ছে, ইত্যাদি 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 অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো 1918 সালে হলো চিন্তা ভাবনা। এরপর 1900 সালে তারা আইন পাস করে দিল, মদ খাওয়া চলবে না, বিক্রি করা চলবে না, ইত্যাদি ইত্যাদি। এবং এই মদের অপকারিতা, এর কুফল, এর সমস্যাকে কেন্দ্র করে কোটি কোটি বিলিয়ন ডলার খরচ করা হলো। সমস্ত সৈকতগুলিতে, কি বলে ওটাকে আপনার, সাগর সৈকতে যেখানে বা ভ্রমণ ক্ষেত্রে যেখানে মদ খায়, হোটেলগুলি, বিমানে, এয়ারপোর্টে যেখানে মদ বিক্রি হয়, যেখানে তৈরি হয়, এর বিভিন্ন প্রচারপত্র, এটা ওটা আইন, অনেক মানুষকে জেল হাজত করা হলো, অনেকে হত্যা করা, অনেকে এ করা হলো, ও করা হলো, দেখা গেল বহুত। এই সব কিছু করার পরে 1933 সালে সরকার বাহাদুর, আমেরিকার সরকার বাহাদুর বাধ্য হলো মদকে জায়েজ করে দেওয়ার জন্য। পারলো না, ব্যর্থ। কারণ শক্তি কাজ হবে না, আইন কাজ হবে না, নিয়ম নীতি কাজ হবে না, কাজ হয় নাই, পারে নাই। আমেরিকার মতো সরকার ব্যর্থ হয়েছে মদকে, মানুষকে মদ থেকে বাঁচানোর জন্য। তাহলে বোঝা গেল আইন দিয়ে, নিয়ম দিয়ে, মানব রচিত আইন দিয়ে দুর্নীতি দমন করা সম্ভব নয়। আরবরা মদ খেতে খুব অভ্যস্ত ছিল। মদের আরবি 100টার অধিক, 100 অধিক মদের আরবি। ঠিক আছে? এই আরবদের যখন মদ হারাম করে দেওয়া হলো, ইসলাম যখন মদ হারাম করে দিল, তখন কি হলো? প্রথম তো বলা হলো যে এর ক্ষতি বেশি উপকারের চাইতে। এরপরে বলা হলো যে তোমরা মদ পান করে নামাজে যাবে না। এরপরে একেবারে হারাম করে দিল, ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান, হারাম করে দেওয়া হলো। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু বলেন, আমি মদ পান করেছিলাম, খালি আল্লাহর নবীর পক্ষ থেকে একজন খালি দুধ বলে গেল মদ হারাম হয়ে গেছে, ওখানে যার যার হাতে যেমন ছিল ওখানেই ঢেলে দেওয়া হলো। যার যার বাড়িতে মটকে বা যাতে পাত্রে ছিল ওখানেই, এমনকি মদিনার অলিগলিতে বন্যা বয়ে গেল মদের। সুবহানাল্লাহ। কারণ তার ঈমান এনেছে কার উপরে? আল্লাহর উপরে, আখিরাতকে বিশ্বাস করে। আজ যাদের আল্লাহর প্রতি ঈমান আছে, যাদের আখলাক চরিত্র আছে, তারা যে কোনো ক্ষেত্রে দুর্নীতি থেকে তারা দূরে থাকবে। সম্পদের ক্ষেত্রে আমরা দেখি, সম্পদের ক্ষেত্রে একজন মানুষের যাকাত ফরজ হয়েছে, আল্লাহর নবী যাকাত আদায় করার জন্য একজনকে পাঠিয়েছেন। তো বিনতে মাখাদ সম্ভবত 2 বছরের উটের মেয়ে বাচ্চা, তার উপরে যাকাত ফরজ হয়েছে। ওই বেচারা কয় না, এর চেয়ে উত্তমটা তোমাকে নিতে হবে, কারণ এবারে আমি প্রথম যাকাত দিচ্ছি। এটা সরকারি ট্যাক্স, ঠিক না? সরকারের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে যাকাতের সম্পদের একটা ট্যাক্স দিতে হবে, শতকরা 2.5%। বা গরু হলে তার ভাগ আছে, ছাগল হলে তার ভাগ আছে, উটের ভাগ আছে। কয় না, আমাকে অর্ডার করা হয়েছে, তুমি বিনতে মাখাজ তোমার নিতে হবে। কয় না, আমি ভাড়াটা যদি দিই, কয় চলবে না, যদি দিতে চাও চলো আমার সঙ্গে। আল্লাহ নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা আমি ভাড়াটা দিতে চাই। কয় তোমার উপরে ফরজ ওইটুকুই, তুমি বেশি যদি দিতে চাও সেটা আলাদা কথা। সুবহানাল্লাহ। আর রাজস্ব বোর্ডে ফান্ডে পয়সা নাই। বাংলাদেশের সবচেয়ে বড় বড় যারা, এরা কি ফাঁকি, ঠিক না? বেঠিক কেন দেয় না? দুর্নীতি নয় এটা? রাজস্ব বোর্ডের যে কর আছে এটা ফাঁকি দেয়, দুর্নীতি কিনা? দুর্নীতি দমনের জন্য এখন বাড়ি বাড়ি ঘুরছে, দোকান দোকান ঘুরছে। হবে না, এদের ঈমান দিতে হবে। এদের ঈমান যদি মজবুত করা হয়, আসতে হবে না, নিজে গিয়ে এর চেয়ে বেশি দিবে। বলবে আমার আল্লাহ আমাকে অনেক লাভ দিয়েছে, এই টাকাটা গরিব মিসকিনের কাছে যায়, বিভিন্ন ফান্ডে যায়, সরকারি উন্নয়নে যায়, এবার 5 লাখের জায়গায় 10 লাখ নেবেন। বাংলাদেশের মাটিতে এমন হওয়া সম্ভব বর্তমানে না। কিন্তু যদি দিন, ঈমান, আখলাক, চরিত্র, আল্লাহর প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, কোরআন ও সহিহ হাদিসের শিক্ষা, এদের তারবিয়াত করা হতো। আজ তো তারবিয়াত নাই। প্রথম
একজন মানুষকে নীতিবান বানানোর জন্য, শিক্ষিত বানানোর জন্য, নীতি মেনে চলার জন্য, দুর্নীতিবাজ না হওয়ার জন্য প্রথম স্থান কোথায়? বাড়িতে। বাবা মাই দুর্নীতিবাজ, প্রত্যেকের ছেলে নীতিবান হবে। এরপর প্রতিষ্ঠান, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি দুর্নীতিতে ভরা, শিক্ষকরাই দুর্নীতিতে ভরা, কোথা থেকে নীতিবান হবে? এরপরে সমাজ, তিনটা ক্ষেত্র, মানুষ তৈরির ক্ষেত্র কয়টা? তিনটা, বাড়ি, প্রতিষ্ঠান, সমাজ, তিন জায়গায় দুর্নীতি দিয়ে ভরপুর। কোথা থেকে নীতিবান মানুষ তৈরি হবে? তাহলে আপনি তো আগেই দুর্নীতিবাজ তৈরি করার জন্য সব ওপেন করে রাখছেন, আর এখন কইতেছেন যে দুর্নীতি দমন করতে হবে। সম্ভব না। এইভাবে আজ কত রিমান্ড, কত কিছু তারপর স্বীকার করে না, ঠিক না? যদি ঈমান দিয়ে আমরা দুর্নীতিকে দমন করতে চাই, দেখেন মাইস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যভিচারে ফেসে গেছেন, শয়তানে ফাঁসাই দিয়েছে। আল্লাহ নবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি হারাম হয়ে গেছি, আমাকে পবিত্র করুন। তাই তুমি বুঝি চুমো দিয়েছো? বলে না। বুঝি তুমি এটা করেছো, ওটা করছো? না। এদিকে মুখ ঘোরাই, ওদিকে মুখ ঘোরাই। আল্লাহ নবীর সামনে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহহিরনি, আমাকে পবিত্র করুন। এরপর আল্লাহ নবী অর্ডার করলেন, তাকে পাথর মেরে সংসার করে দেওয়া হলো। এখন রিমান্ডের পরে রিমান্ড, তারপরে স্বীকার করে না। সম্ভব? একমাত্র ঈমান দিয়ে, দিন দিয়ে, ইসলাম দিয়ে, কোরআন দিয়ে, হাদিস দিয়ে দুর্নীতি দমন করা সম্ভব। নিজে এসে দুর্নীতি করবে না, যদি হয়ে যায় বাই ইন কেস, এসে বলবে আমি করেছি, আমার কি শাস্তি আমাকে দেন দুনিয়া আখিরাতে। গামীদিয়া মহিলা ব্যভিচার করে ফেলছে, আল্লাহ নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করছি, আমার পবিত্র করুন। কয় এটা ওটা না, কয় ও আপনি আমাকে পবিত্র করতেছেন না। শেষ পর্যন্ত বললো যে আমার পেটে বাচ্চা, আমি করি না তো, আসলো কোথা থেকে? কয় যাও 9 মাস পেটের বাচ্চা বড় হতে দাও। বাচ্চা হয়েছে, একটা কাপড়ে করে বাচ্চা নিয়ে রাসূলের কাছে হাজির। সুবহানাল্লাহ, 9 মাস ভুলে নাই তার দুর্নীতি স্বীকার করার কথা। চলে আসছে, তোমার বাচ্চার তো খাদ্য তোমার বুকে, দুধ খাওয়াতে হবে, যাও বড় হোক, তারপরে 2 বছর দুধ খাওয়া। 9 মাস পেটে, আরো 2 বছর দুধ খাওয়া। এবার বাচ্চা রুটি খেতে পারে, হাতে একটা রুটি দিয়ে আল্লাহ নবীর কাছে হাজির, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চা এখন রুটি খেতে পারে, আমার পরিজন নেই, আমি ছাড়াও বাচ্চা বাঁচবে, আমাকে পবিত্র করুন। আল্লাহ নবী বাচ্চাটা তার এক আত্মীয়ের ঘরে দিয়ে আল্লাহ নবী বলেন, যাও তাই কি করো, রজম করে দাও। এইভাবে দিনের মাধ্যমে দুর্নীতি সম্ভব বন্ধ করা, আমানত এবং আপনার কি বলে আমানতদারিতে এবং নীতি নির্ধারণে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আইন, যে দুধের মধ্যে পানি মিশাবে তার এই শাস্তি। মা মেয়েকে বলছে, মা রাত্রিবেলা ওমর ফারুক ঘুরতেছেন মদিনার গলিতে গলিতে। মা বলছে মেয়েকে, দুধ মিশাই দাও, পানির পয়সা দাও, গরিব মানুষ, একটু দুধ বেশি হলে পয়সা বেশি হবে। বলে, মা ওমর ফারুকের আইন জানো না? কই কোথায় ওমর আমাদের দেখবে? কই দেখো, তোমাকে আমাকে ওমর যদি না দেখে, ওমরের রব এবং আমাদের রব আরশ আজিম থেকে দেখতেছেন দুধে পানি মিশাচ্ছি কিনা। সুবহানাল্লাহ। আর দুর্নীতি ভেজাল দিয়ে ভরা, এমন জায়গাতে খাদ্য তৈরি করে যেখানে জীবাণুর আখড়া। আপনারা দেখছেন বিভিন্ন সেমাই, এটা ওটা ফ্যাক্টরিতে, আপনারা ভালো করে জানেন। চিন্তা করেন, আল্লাহর ভয় যদি সম্ভব হয় ভিতরে ঢুকানো, তাহলে সে কি করবে না? কখনোই তার ওই দুর্নীতি সে কখনোই করবে না। এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোলামকে বললেন, এই বাড়িটাতে একটা চিহ্ন দিয়ে দাও। চিহ্ন দিয়ে দিল। সকালবেলা দেখলো যুবকের বাড়ি, খবর টবর নিয়ে দেখলো যে মেয়েটা বিধবা, মহিলা বিধবা, মেয়ের বাবা নেই। বাড়িতে ফিরে গেলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 ছেলেকে ডাকলেন, আব্দুল্লাহ ইবনে ওমর, আসিম আর আরেকজন যেন কি? আব্দুল্লাহ ইবনে ওমর, তোমার মেয়ের পরিচয়, আমার তো স্ত্রী আছে। আরেকজনের নাম কি ভুলে গেলাম, বলে আছে। আসিম কয়, আমার তো বউটাই নাই, আমার দরকার। কয় চলে যাও অমুক বাড়িতে, গিয়ে ওই মেয়েটা পছন্দ হলে ঘরে উঠাই নিয়ে আসো। সুবহানাল্লাহ। ওই মেয়ের পেটের ছিল কি, ওই ঘরেরই ওই সিলসিলা ছিল ওমর ইবনে আব্দুল আজিজ, যিনি ৫ম খলিফা নামে আখ্যায়িত পেয়েছিলেন। ভালোর ঘরে ভালোই সন্তান আসবে, ঠিক না বন্ধুগণ? আজকে আমরা
শুধু আমি বাঁচলেই হয়, দুনিয়া সব জাহান্নামে যাক, ঠিক না? কিন্তু দিনের যদি ভয় থাকতো, এটা নীতি দিয়ে সম্ভব না আমিত্ব বন্ধ করা, আল্লাহর দিন দিয়ে শুধুমাত্র সম্ভব। আল্লাহ নবীর কাছে দুইজন মানুষ এসে বলছে, এটা আমার, এটা আমার, দুইজনই বলছে আমার। আল্লাহ নবী বলছে, দেখো তোমাদের দুইজনের কাউরি বর্ণনা শুনে আমি হয়তো তার পক্ষে বিচারের ফয়সালা করে দিব, কিন্তু যদি তার না হয় তাহলে কিন্তু আমি জাহান্নামের একটা টুকরাই তার ভাগে উঠাই দিলাম। দুইজনে এখন কয়, ইয়া রাসূলুল্লাহ, না না না, আমার না, ওর। এ কয় ও, কয় ও, কয় ওর। সুবহানাল্লাহ। এখানে নীতি চলবে, নীতি দিয়ে সম্ভব এই ব্যক্তি স্বার্থের কথাকে ভুলানো? দুইজনেই বলছে এবার আমার না তোমার। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আগের যুগের একজন মানুষ জমি বিক্রি করছে, বাড়ি ঘর বিক্রি করছে, আরেকজন কিনছে। কাটাকুটা করতে খুঁজতে গিয়ে এক, মনে করেন, গুপ্ত ধন পাইছে, নিয়ে দৌড়, যার কাছে জমি কিনছে, ভাই আমি তো জমি কিনছি, তোমার কাছ থেকে স্বর্ণের এই ঢিপ কিনে নাই। কয় না ভাই, আমি তোমার কাছে জমি বিক্রি করছি, যা আছে সব বিক্রি করছি, এটা আমার না। দুইজনের ঝগড়া, হে কয় তোমার, হে কয় তোমার। এই জিন্দেগি এটা পাবেন আজকে? পাবেন? কোন নীতি দিয়ে, পৃথিবীর সমস্ত শক্তি দিয়ে এই স্বার্থপরতাকে ত্যাগ করা সম্ভব নয়, একমাত্র ঈমান দিয়ে, দিন দিয়ে সম্ভব। দুইজনে এবার ঝগড়া। সুবহানাল্লাহ। এখন তো খালি কোনো মতে, সেদিনকে এক ভাই বলল যে তার কোম্পানি থেকে 8,700 রিয়াল 4 বছরে যা জমাইছে সব চুরি করে নিয়ে গেছে একজন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা কোন নীতি দিয়ে সম্ভব না, একমাত্র আল্লাহর নীতি দিয়ে সম্ভব। এবার দুইজনে একজন বিচারকের কাছে গেছে। এখন বিচারক দেখে কি, এই লোক দুইটা তো বড় ভালো মানুষ, হাদিসের কথা বলছি, বুখারী শরীফের হাদিস, গল্প কিসসা নাই, পীর সাহেবদের এটা ইনা গজল না। মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, তুমি যে বললেন লোক দুইটা তো বড় ভালো, ফয়সালা কি? কয় তোমার ছেলে মেয়ে আছে? আমার ছেলে আছে, পোলা আছে। তোমার বলে আমার মেয়ে আছে, বাবু যাও এই দুইজনের বিয়ে লাগাই দাও, আর এই টাকা পয়সা যে এই সোনা দানা সব এখানে খরচ করি। দুইজন এত ভালো মানুষ, দুই জায়গায় থাকা যাবে না, বিয়ে হয়ে যেতে হবে। আল্লাহু আকবার। বন্ধুগণ, আজ আমরা রাজনীতিতে ফয়সালার ব্যাপারে আজকে আমরা নিজের স্বার্থকে বড় করে দেখি, ঠিক না? ঠিক তাই দেখি না? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি, মেয়ের ঘরের মেয়ে, ক্ষুধার জ্বালায় হাঁটতে পারে না, মানে পড়ে যাচ্ছে দিকে। তোমার জিজ্ঞেস করছে কে এটা? কয় আপনার ছেলে আব্দুল্লাহর মেয়ে। আল্লাহ। আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ কি ব্যাপার, তোমার মেয়ের অবস্থা কেন? কয় আপনি তো সবাইকে হক দিয়েছেন, আমাদেরকে কি দিয়েছেন? রাজস্ব ভান্ডার থেকে আমাদের দিয়েছেন যে আমার মেয়ে খেয়ে সুস্থভাবে চলবে, মোটা তাজা তো দূরের কথা। কয় আব্দুল্লাহ, এর চেয়ে বেশি ভাগ আল্লাহ বন্টন করে দেয় নাই তোমাদের জন্য, আমার দেওয়ার কোনো অধিকার নেই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আর এখন পুরো ভান্ডার লয়ে যাও, বেটা বেটি লয়ে যাও, বোন লয়ে যাও, ভাবি সাহেব লয়ে যাও, আরে যা আছে লয়ে যাও। কইয়া তুমি ছিড়ি কই? লা ইলাহা ইল্লাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিফিনে যাচ্ছিলেন, তার একটা কি বলে একটা মূল্যবান জিনিস হারিয়ে গেছিল, দেরা বলে, মানে লহবর্ম, যুদ্ধের পোশাক, এক খ্রিস্টান পেয়েছে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেস করছে, কাজী হলেন সুরাই, কাজী সুরাই। এখন বিচার নাসরানি বলছে আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন খলিফাতুল মুসলিমিন, তিনি বলছেন আমার। কয় হে আমিরুল মুমিনিন, আপনার সাক্ষী কি? আপনার যে? কয় আমার ছেলে হাসান আর আমার গোলাম ওমর। কয় না, ছেলে এবং গোলাম দিয়ে, দাস দিয়ে সাক্ষী হয় না। কয় তাহলে যে বিচার তাই করো। তখন যেহেতু সাক্ষী নাই, দিরাটা লহবর্মটা ওই খ্রিস্টানের হাতে উঠিয়ে দিলেন। কে? কাজী সুরাই। খ্রিস্টান দেখলো, সুবহানাল্লাহ, এমন ধর্ম, যে ধর্মে নিজের স্বয়ং খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন তার পক্ষ বিচার হয় না। হযরত আলীর কাছে ওই লহবর্মটা আগে যে বললেন, আমাদের পড়ান আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে বিচারের ক্ষেত্রে
রাজনীতির ক্ষেত্রে হলো কি ইমানের শিক্ষা। এইভাবে ব্যবসা বাণিজ্য দেখেন, মোহাম্মদ ইবনে মুনকাদের কিছু জিনিস ছিল তার 10 টাকা দামের, আর কিছু ছিল 5 টাকা দামের। নামাজ পড়তে গেছে, তার ভাতিজাদের দোকানে বসে। এখন করছে কি, 5 টাকারটা 10 টাকায় বিক্রি করে দিয়েছে ভাতিজা। ঘুরে এসে দেখে কি জিনিস গেছে 5 টাকা আর টাকা নিয়েছে 10 টাকা, ব্যাপারটা কি? কয়েক লোক নিয়ে গেছে। ওই 10 টাকা নিয়ে সারাদিন খোঁজ করতেছে ওই লোকটা কই। সন্ধ্যার সময় পাইছে, পাওয়ার পরে বলছে, ভাই এটা কোথেকে, অমুক জায়গা থেকে। ভাই এটা 5 টাকা দাম, এই 5 টাকা ফেরত দেন আর জিনিসটা আপনি নিয়ে যান। কই না, আমি 10 টাকাই নেবো। কই না, এটা হয় না, হয় জিনিস ফেরত দেন, 10 টাকা ফেরত দেন, আর না হয় জিনিস রেখে 5 টাকা ফেরত দেন আর 5 টাকা আমাকে দেন। কই না, এটা হয় না। কই না হলে আপনি জিনিস পাবেন না। পাবেন এটা আজকে কোন আইন দিয়ে, কোন নীতি দিয়ে সম্ভব? আজ ব্যবসায়িক নীতি তৈরি করা, যত কিছুর মধ্যে উল্টোপাল্টা। সুবহানাল্লাহ। এইভাবে যদি আজকে আমরা দেখি, এইভাবে অন্যকে অগ্রাধিকার দেওয়ার ব্যাপারে দেখেন, অন্যকে অগ্রাধিকার দেওয়ার ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রোজা আছেন, বাড়িতে একটা মাত্র রুটির টুকরা, একজন গরিব মানুষ ভিক্ষা করতে এসেছে, হাত পেতেছে, বললেন কাজের মেয়েকে, যাও এটা দিয়ে দাও। কয় আম্মা জান, ওইটা দিয়ে দিলে আপনি ইফতারি করবেন কি দিয়ে? কয় দিয়ে দাও। সুবহানাল্লাহ। নিজের ইফতারির খাওয়া গরিবরে দিয়ে নিজে আরাম পায়, মজা পায়, শান্তি পায়। কে শিক্ষা দেয়? আল্লাহর প্রতি যার ঈমান আছে, আখিরাতের প্রতি যার ঈমান আছে, ভাগ্যের প্রতি যার ঈমান আছে, যে জান্নাতকে বড় করে দেখে, এই দুনিয়াকে ছোট করে দেখে, যে দিন মেনে চলে, তার জন্য এটা সম্ভব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার পরীক্ষা করার জন্য কিছু টাকা 1000 দিনার দিয়ে একজনকে পাঠিয়ে দিলেন, যাও নিয়ে যাও কার কাছে, পাঠিয়ে দিলেন আবু উবাইদা ইবনে জাররাহ, যার হাতে এই মনে করেন মিশর বিভিন্ন বহু রাষ্ট্র জয় হয়েছে। আবু উবাইদা ইবনে জাররাহর কাছে 1000 দিনার দিয়ে পাঠিয়ে দিলেন। কয় পাক দিয়ে চুপ করে দেখবা দূর থেকে কি করে। এরপরে দেখে 1000 দিনার পেয়ে বড় মন খারাপ, এই কি বিপদ আমার বাড়িতে আসলো। এখন এটা ছেলেকে বললো, ওকে দাও, সবকিছু দিয়ে শেষ। 1 ঘন্টার মধ্যে 1000 সব দান করে শেষ, তার একটা দিনার বাড়িতে নাই। এসে উপস্থিত, আমার বলেন, জিজ্ঞেস করুন কি খবর? সব আল্লাহর পথে খরচ। আল্লাহু আকবার। আর 1000 নাও, যাও মুআয কি কার কাছে পাঠালেন? মুআয বিন জাবালের কাছে যাও। মুআয বিন জাবালের রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে একই অবস্থা। ওই সব দান করতে করতে তার স্ত্রী বলে কি যে, আরে আমাদের বাড়িতে খাওয়ার কিছুই নাই, কিছু রাখো। ওমর যখন আমাদের নিজস্ব খরচের জন্য পাঠিয়েছে, তো খুলে দেখে মাত্র 2টা দিনার। কয় নাও, এই 2টাই তুমি চালাও। সুবহানাল্লাহ। এই হলো অবস্থা। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তিনি এত মানে আরাম আয়েশে লালিত পালিত হয়েছিলেন। যখন তিনি রাষ্ট্র ক্ষমতা হাতে পেলেন, তখন তার স্ত্রীর কাছে বলে, একটা দিনার দাও তো, আজকে একটু আঙ্গুর খেতে ইচ্ছে করেছে, আঙ্গুর কিনে নিয়ে আসি। কয় ওমর ইবনে আব্দুল আজিজ, এত বড় ভান্ডারের তুমি মালিক, মানুষকে দান করো, আর তোমার একটা ওই কি বলে আঙ্গুর খাওয়ার পয়সা নেই। কয় দেখো, এটা তো আমার না, এটা তো আল্লাহর, এটা তো আমি শুধু এটা ভাগ বন্টনকারী, এটা তো মালিক আমি নই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে সরকারি ফান্ড খরচ করে কত কিছু, আর সরকারি ফান্ডের তেল দিয়ে তিনি ব্যক্তিগত কোনো আলাপ আলোচনা কি করতেন না, ওই বাতিজালি করতেন না। একদিন বাইতুল মালে ঢুকছেন, নিজের ছেলে ওইখানে কি করছে, একটা খেজুর মুখে দিয়েছে, 1 থাপ্পড় দিয়ে খেজুর বাইর করছে। তার স্ত্রী কয়, আরে কোনদিন তো খেজুর কিনে খাওয়ারও পয়সা নেই, বাচ্চাটা ভুল করে খেয়ে ফেলছো, কি জানে ওর হারাম আছে, তার এত জোরে আঘাত করলে। ফাতেমা, আজকের একটা দর তোমার ছেলের জন্য জান্নাত যাওয়ার পথ খুলে যাবে, আর এই চরটা না হলে জাহান্নামের পথ খুলে যেতে পারে। আর আমরা পুরো ভান্ডারি খুলে দিলাম, খাও। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার আলোচনা এখানে শেষ। আসল তাই আমরা বুঝতে পারলাম, দুর্নীতি এটা এমন এক আমাদের সকলে আমরা আজ গ্রাস হয়ে গেছি। দুর্নীতির কবলে আজ সবাই জর্জরিত।
ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সর্বক্ষেত্রে দুর্নীতি দিয়ে ভরপুর হয়েছে। দুর্নীতির জন্য এর বিপদ, এর মুসিবত আসমান ছুঁয়ে গেছে, আসমান আর প্লাবনের মতো বয়ে গেছে সর্বক্ষেত্রে। এর কারণগুলি আমরা জানলাম, এর পরিণতিও জানলাম, এবং এর প্রতিকার একটাই, কোন বাহিরে দিয়ে সম্ভব নয়। হ্যাঁ, কিছুদিনের জন্য হবে, আবার যেই সেই হোক। কুকুরের লেজে যদি সারাদিন তেল জ্বলেন আর সন্ধ্যাবেলা ছেড়ে দেন, ওই যেই সেই ওই মানব প্রচিত নিয়ম দিয়ে যা কিছুই করবে, কুকুরের লেজ জ্বলা ছাড়া আর কিছুই হবে না। আসুন আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নীতিমালা, আল্লাহর দেওয়া দিন দিয়ে যদি আমরা মানুষকে তৈরি করতে পারি, বাড়িগুলিকে ঠিক করতে পারি, প্রতিষ্ঠানগুলি ঠিক করতে পারি, সমাজকে ঠিক করতে পারি, এবং কোরআন ও হাদিসের আলোকে মানুষকে তৈরি করতে পারি, আল্লাহর ভয়, আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি বিশ্বাস, জান্নাতের লোভ, দুনিয়ার লোভ না, জান্নাতের লোভ, আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা, দ্বীনের ভালোবাসা, কোরআনের ভালোবাসা, ওই সমস্ত ভালোবাসার জায়গায় এই সমস্ত ভালোবাসা যদি দিতে পারি, তৈরি করতে পারি, তাহলে সম্ভব দুর্নীতি দমন করা, তাহলে সম্ভব আমাদের দুর্নীতি থেকে মুক্তি পাওয়া, তাহলে সম্ভব আমাদের নীতি মেনে চলা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহর দেওয়া নীতিকে বুঝার, জানার এবং আমাদের জীবনে বাস্তবায়ন করার, এবং সর্বপ্রকার দুর্নীতিবাজদের যথাযথ শাস্তি তাদেরকে আখিরাত দান করুন। যারা আজকে আমাদের দেশে দুর্নীতি দমনের জন্য আপনার চেষ্টা করে যাচ্ছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করুন, আল্লাহ তাদেরকে মদদ করুন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ রচিত নিয়মের সংবাদ দিয়ে আল্লাহর দেওয়া বিধান বুঝার এবং সেইভাবে দুর্নীতি দমনের জন্য তাদের প্রচেষ্টা, তাদের অর্থ, তাদের সবকিছুকে চালাবে তৌফিক দান করুন। আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া সাইয়্যিদুল মুস্তাগফির ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।